এবারের ঈদ যে কোন ফাঁকে চলে গিয়েছে সেটা আসলে ধরতেই পারলাম না। মনে হলো ঈদের আগে থেকে এত ভিডিও করেছি, তারপর আবার এত ব্যস্ত ছিলাম, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি। আর গরু কিনেছে, তো সেই ভিডিওটি আমি আসলে দিতে পারিনি। তো আমি কিচেনটাকে কিভাবে ক্লিন রাখি সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ঈদের জন্য একটু তো হলেও ঘরটাকে তো একটু ক্লিন রাখতেই হবে। আর কিভাবে যেন রোজার ঈদ শেষ হতে না হতেই কোরবানি ঈদের আমেজ চলে আসে। ঈদের মধ্যে কোরবানি ঈদে কিন্তু সবারই একটা আনন্দ বেশি কাজ করে, কারণ কোরবানির জন্য ঈদের গরু কেনা হয়, আর সেই আনন্দেই কিন্তু বেশি লাগে। তো ঘর টুকটাক আমি রেডি করে আমি খাবারটা খেয়ে নিয়েছি, আর এরপর একটু বাইরে গিয়েছিলাম। তো বাসায় আবার নতুন একটা জিনিসও এসেছে। আমার এই পার্সেলটা অনেক দিন যাবত দেওয়া ছিল। তো ঈদের আমেজ তো এমনিতেই ঘরের ভিতরে অনেক আনন্দ, আর ঘরটাকে আমি একটু একটু করে ডিপ্লিন করে রাখছি যেহেতু। আর এটা আসার পর, এই প্রোডাক্টটা আসার পর এত এত খুশি লাগছিল আমার যে এটা আমার পছন্দের জিনিসটা আমার চলে এসেছে। আর যেদিন এসেছে সেদিনে এত বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টির মধ্যে আমাকে পার্সেলের লোকটা ফোন দিয়ে বলছিল যে আপু আপনার পার্সেলটা চলে এসেছে। তো আমি বলছিলাম যে এত বৃষ্টির মধ্যে কীভাবে আসলো। তো যাই হোক, ঈদের আমেজে যেহেতু ঘরের ভিতরে সাজানো গুছানো হচ্ছিল, টুকটাক আমি গুছিয়ে গাছে নিয়েছি। আর আমার যে বেডের মধ্যে যে কম্বলগুলো থাকে সেগুলো রাখার জন্য আমি বেসিক্যালি এটা নিয়েছি। তো আমার তো এটা খুবই পছন্দ হয়েছে প্রথম থেকেই। এটার মধ্যে চাইলে আপনারা কেউ খেলনা ক্যারি করতে পারেন, যে কোনো জায়গায় জিনিসপত্র একটু বেশি হয়েছে কাপড় চোপড়ও রাখতে পারেন, যে যেভাবে আসলে মেনটেন করতে পারেন সে সেভাবে ইউজ করতে পারেন। আমি আসলেই কিনেছি হচ্ছে এটার মধ্যে, বেডের মধ্যে যেন আমার বাড়তি কোনো কিছুই থাকে না। তো টুকটাক জিনিস আমি এটার ভিতরে রাখতে পারবো, আর বেডের মধ্যে শুধু বালিশগুলো থাকবে। এটাই দেখতে সুন্দর লাগে কিন্তু। তো আমার মনে হয় যেটা, তো সেটাই বললাম, আপনারা চাইলে অন্য কিছু রাখতে পারেন। আর বেডটাকে সুন্দর করে গুছিয়ে গাছে নিয়েছি, তো দেখতে তো সুন্দরই লাগছিল। আর ট্রে যেহেতু নিয়েছি, আমি যেহেতু চা লাভার, চার জন্য কিন্তু ট্রেটা কিনেছি। আমি যে কোনো জায়গায় বসে চা খেতে পছন্দ করি, বেডে বা বেলকনিতে বা ড্রয়িং রুমের নিচে কোথাও বসে, যে কোনো জায়গায় বসে যখনই খাবো তখনই আমি ট্রের মধ্যে নিয়ে নেব। আর ট্রের মধ্যে খেতেও কিন্তু খুব মজা লাগে। আর ঈদের যেহেতু আমেজ ঘরে এসেছে, তো সেই কারণে ঘরগুলোকে সুন্দর করে ডিপ ক্লিন করে এক এক দিন এক একটা পার্ট আমি চেঞ্জ করে তারপরে ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যে কোনো আনন্দের মধ্যে কিন্তু ঘরটাকে গোছাতেও ভালো লাগে, মনের ভিতর একটা আনন্দ কাজ করে। তো বিকেল টাইমে আমি আবার আমার জন্যই আমি চাটা বানিয়ে নিয়েছি। আসলে নিজের জন্য যদি আপনি কিছু করে নেন, তারপর যখন বসে আপনি খান তখন মনে হবে যে আসলে কেউ হয়তো বা করে দিয়েছে, বা ফিলিংসটাই কিন্তু অন্যরকম আসবে। আর এই দিনটা ছিল ঈদের 10 দিন আগে, কারণ হচ্ছে আমি তখন হচ্ছে বাসায় একাই ছিলাম মেয়েকে নিয়ে। তো মেয়েটা খুবই একা একা করছিল, পরে আমি ওর বান্ধবীকে ডাক দিয়ে নিয়েছি যেন ওর ভালো লাগে আর আমি ওর মার সাথে সময়টা কাটাতে পারি। আর আপনাদের ভাইয়া, আমার বাচ্চারা, ওরা গিয়েছিল হলো গরু আনতে। আমাদের এবার গরুটা কিন্তু অলরেডি তাড়াতাড়ি এনেছিল বাচ্চাদের জন্য, বাচ্চারা খুবই পছন্দ করে তাই। আমি এদিক থেকে বসে থাকিনি, আমি আমার কাজগুলোও করে নিয়েছি। টুকটাক যা কাজ থাকে সব কিছুই আমি রেডি করে তারপর করে রাখতে পছন্দ করি। যখন কেউ থাকে না বাসায় তখনও মনে হয় যে এই জিনিসটা করে রাখি, এটা করে রাখি, এটা রিফিল করে রাখি। মানে যে কোনো কাজ মনে হয় যে কেউ নেই, তারপরেও আমি কাজটা গুছিয়ে রাখি। এটাই আমার কাছে ভালো লাগে, মনে হয় যে একদমই ফ্রি আছি। আর যেহেতু আমার আস্তে আস্তে দিনগুলো চলে যাচ্ছে, আর এই কাজগুলো হচ্ছে আমি যে খালাদেরকে দিয়ে কাজ করাই তাদেরকে দিয়ে কখনোই আমি এভাবে করাই না, কারণ নিজে থেকে আমি কাজ করতে পছন্দ করি। তো অনেকে এসে আমাকে বলে যে আপনার কিচেনটা কিভাবে এত সুন্দর থাকে, এত জিনিস এত, তারপরেও তেল মুক্ত থাকে কিভাবে। তো আমি দেখেন আমি কিভাবে পরিষ্কার করি, এভাবেই কিন্তু আমি মাসে 2 থেকে 3 বার এভাবে পরিষ্কার করি। রেগুলার তো যতটুকু ময়লা হয় ততটুকু করতেই থাকি, তারপরে আমি এভাবে ডিপ ক্লিন করে নিই। তো ডিপ ক্লিন করার জন্য আমি যে পানির
পানিটা রেডি করেছি, ওখানে গরম পানি, তারপরে লিকুইড নিয়েছি, তারপর হচ্ছে হুইলের যে গুঁড়া পাউডারটা আছে সেটা নিয়েছি, আর একটু বেকিং সোডা নিয়েছি, আর সাথে হচ্ছে ভিনেগারটাও সাথে নিয়েছি। তাহলেই হচ্ছে এটার সাহায্যে কিন্তু অনেকটাই তেল কাস্টাগুলো কিন্তু সরে যায়। আর এটা দিয়ে কিন্তু আমার যে পুরোটা জারের থাকটা ছিল, র্যাকটা ছিল, সেগুলো থেকে সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আর র্যাকটাও কিন্তু আমি ঠিক ওভাবেই কিন্তু ক্লিন করে নিয়েছি, একটা একটা করে র্যাক ডলে তারপরে হচ্ছে ওই কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর যে জারগুলো ছিল, জারগুলো কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে জিনিসগুলো রিফিল করেছি। পরে আমার জারগুলো ধুয়ে ওয়াশ করে ক্লিন করে শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে, ন্যাপকিন দিয়ে যার যার জায়গা মতো আমি রেখে দিয়েছি। আর জিনিসগুলো যখন যেখানে রাখা হয় সেখান থেকে কিন্তু বের করা হয়, আর যেটা নেই সেটা আমি রিফিল করেছি, যেটা আছে সেটা আমি সুন্দর করে আবার ওয়াশ করে ক্লিন করে রেখেছি। আর এই যে স্পুনগুলো, এগুলো কিন্তু প্রতিদিনই আমাকে একটু না হয় হাত লাগাতেই হয়, মুছতেই হয়, কারণ যেহেতু আমার এখানে রান্না করতে হয় সেজন্য কিন্তু আমার জারগুলো অনেক তাড়াতাড়ি তেল কাজটা হয়ে যায়, সেজন্য আমার প্রতিদিনই একবার হলেও মুছে রাখতে হয়। তো যাই হোক, আমার রান্নাঘরের পুরোটা কিচেনের জিনিসগুলো কিন্তু আমার এভাবে একইভাবে পরিষ্কার করা হয়েছে। একটা একটা জার নিয়ে ধুয়েছি, পরিষ্কার করেছি, আর জিনিসগুলো কিন্তু আগের জায়গায় আমি সুন্দর মতো রেখে দিয়েছি। আর আপনাদেরকে বলবো যে কিচেনের জিনিসগুলো বেশি পরিষ্কার করবেন। আমার মনে হয় কিচেন আর হচ্ছে ওয়াশরুমটা যদি পরিষ্কার থাকে তাহলে সবচেয়ে বাসাটা সুন্দর থাকে। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ছাদে এসেছি। তো ঈদের আগে গরু কুরবানি দিতে হবে, সেজন্য চাপাটি বটি এগুলো দাঁড় করার জন্য ছাদে চলে এসেছি। আর এর মধ্যে আমি বাসায় গিয়েছিলাম, বাচ্চারা যেহেতু ছাদে, ওদের ক্ষুধাও পেয়ে গিয়েছে, তো ওদের জন্য আমি পাকা যে আমগুলো আছে সেগুলো কেটে নিয়ে এলাম। তো আজকে বিকালে আবার মেয়েটা ঘুমায়নি, তো ভাবলাম যে ছাদে একটু বসে সময় কাটাই। তো ভাবলাম যে আম কেটে দেই, সবাই মিলে আম খাওয়া হবে, আর দাঁড় দেওয়া দেখা যাবে, দেখতেও ভালো লাগছিল। নিচে তো গরু আছেই, তো আজকে ভাবলাম যে গরুটা একটু দেখালাম। তো এর মধ্যে তো এদিকে হচ্ছে ভালোই বাতাস হয়েছিল, বাতাস ছেড়েছিল, তো ছাদের মধ্যে বসেও ভালো লাগছিল। তো বটিগুলো দাঁড় দিয়ে নিলাম আমার বাসার যে জিনিসগুলো আমার টুকটাক যেই জিনিসগুলো লাগে কাজে, সেই জিনিসগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যেন ঈদের সময় আর কোনো সমস্যা হয় না। তো এরপরে আমি টুকটাক গাছের পাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এই পাতাগুলো দিয়ে একটা আমি কাজ করব, তো সেই কাজটা আমি আসলে পরে জানাবো আপনাদেরকে। আর আমার ছাদে আরেকটা গাছ হয়েছে, দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়া গাছ। তো কিছুদিন পর পর এই গাছগুলো দেখি, এত বেশি ভালো লাগে। প্রতিদিন তো আসতে পারি না, মাঝে মধ্যে আসা হয়, কারণ প্রতিদিনই তো মেয়েকে নিয়ে ঘুমানো হয়, এরপরে আবার দেখা গিয়েছে যে আসা হয় না ওইভাবে। কি বুঝি না। আর গরু দেখতে নামবো, এই জন্য মেয়েটা খুবই পাগল করছিল যে চলো নিচে যাই। বাসায় গিয়েছিলাম, এরপরে দেখলাম যে সন্ধ্যাও হয়ে গিয়েছে, তারপরেও আসলাম। তো যেহেতু একদিন আছে বাকি, গরু কোরবানি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের অভাব নেই, ওরা কিন্তু নিচেই থাকে, বাচ্চারা একদম পিছনে লেগে থাকে গরুর। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই।